আজকে এই প্রতিযোগিতার সম্বন্ধে রোববার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে অনুষ্ঠিত হয় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলেই গণতন্ত্র টেকসই হবে শীর্ষক ছায়া সংসদ। আসুন আমরা বিশেষবাদ দিয়ে সাধারণ জনগণকে নিয়ে গণতন্ত্র। এতে অংশ নিয়ে মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও ঢাকা 14 আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে তথাকথিত লকডাউন, বিভিন্ন স্থানে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার উদ্দেশ্য মানুষ বুঝতে পারছে। লকডাউন দিচ্ছে, বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দিচ্ছে, মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে। আপনারা জানেন যে আরো অনেক কিছু করা হচ্ছে, আমরা জানি বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। কিন্তু আমার মনে হয় অভ্যুত্থানের পরে জুলাই পরবর্তীতে মানুষ উদ্দেশ্যটা বুঝতে পারে এবং এটা সফল করতে দিবে না আসলে। অনুষ্ঠানে একই আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান বলেন, বিএনপি জামায়াতের বিতর্কের মধ্যেই জনগণের রায়ে সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসবে। তরুণরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তাদের দ্বারাই পরিবর্তন সম্ভব, তাদের দ্বারাই সম্ভব নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রত্যেকটি সমীক্ষা বলছে আগামী 2 মাস পর, 2.5 মাস পর আমাদের যে জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে, সে ভাগ্য নির্ধারিত হবে তরুণদের ভোটে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচন ঘিরে যে ধোঁয়াশা ও অনিশ্চয়তা ছিল জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে তা কেটে গেছে। নির্বাচন ঘিরে একটা ভীষণ রকম ধোঁয়াশা ছিল, মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের পর সেই ধোঁয়াশা কেটে গিয়েছে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।